সানির মাকে উচিত শিক্ষা দিয়ে মিঠিকে পল্লবীর কাছে ফিরিয়ে দিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সম্রাট ঝিনুককে বলে, প্রথম দিন যেদিন দেখা হয়েছিল তখন তো কত কথা বলছিলে, নন স্টপ কথা। আর এখন দেখো আমরা একসঙ্গে যাচ্ছি, অথচ তুমি কোনো কথাই বলছো না। কেন? ভয় পাচ্ছ আমাকে? তখনই ঝিনুক বলে, না না, ভয় পাবো কেন? কিন্তু আমার কাছে না কেমন যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। তখনই সম্রাট গাড়িটা থামায় আর ঝিনুকের গিফট দেয় আর বলে হ্যাপি বার্থডে। তখন তো ঝিনুক ভীষণ খুশি হয়। তারপর একটা কালো কাপড় দিলেই সম্রাট বলে, নাও, চোখটা বেঁধে নাও। তখন ঝিনুক প্রথমে ভয় পেয়ে গেলে সম্রাট বলে, ভয় পেও না, আমাকে বিশ্বাস করো, চোখটা ঢেকে নাও, সারপ্রাইজ আছে। তারপরে ঝিনুক নিজের চোখটা নিজে কালো কাপড় দিয়ে বেঁধে নেয়। ওইদিকে সম্রাট গাড়ি চালিয়ে সেখান থেকে যেতে থাকে। অন্যদিকে পল্লবী গিয়েই মিঠিকে খুঁজতে থাকে। তখনই মিঠি এক বালতি জামা কাপড় নিয়ে সেখান দিয়ে আসছিল। তখন পল্লবীকে দেখেই মিঠি পিছন থেকে পল্লবীকে মা বলে ডাকে। তখনই পল্লবী গিয়ে মিঠিকে জড়িয়ে ধরে। তখন মিঠি বলে, মাম্মাম, তুমি এসেছো? তোমাকে না আমি খুব মিস করি। তখন পল্লবী বলে, হ্যাঁ মা, আমি এসেছি। তারপরে মিঠির হাতে দাগ দেখেই পল্লবী বলে, এটা কি হয়েছে তোমার? তখন মিঠি বলে, জানো তো মা, এই যে এক বালতি কাপড় চোপড় দিয়েছিল, আমাকে ছাদে মেলতে বলেছিল, আর অনেক ভারী ছিল, উঠতে পারছিলাম না, তাই হাতে দাগ পড়ে গেছে। তখন পল্লবী বলে, তুমি এসব কাজ কেন করছো? বাড়িতে তো অনেক লোক আছে কাজ করার জন্য। তখন মিঠি বলে, না, সবাইকে না পাঠিয়ে দিয়েছে, এখান থেকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। ওই সানি আঙ্কেল আর তার মা বলেছে আমাকে দিয়ে সব কাজ করাবে, সব কাজ আমাকে দিয়ে করায়। তখন পল্লবী বলে, ওরা কি মানুষ? তখনই মিঠি বলে, মাম্মাম, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন পল্লবী বলে, হ্যাঁ মা, আমি নিয়ে যাব। এই বলেই মিঠিকে জড়িয়ে ধরে রাখে পল্লবী। অন্যদিকে আদিত্য ভাবে, এত সময় লাগে, এত সময় ভিতরে কি করছে? এই ভেবেই মই বেয়ে উপরে উঠতে গেলে তখন আদিত্যর বন্ধুরা আসে আর এসেই বলে, এ কি আদিত্যদা, তুমি এখানে কি করছো? তখন আদিত্য বলে, একদম চুপ করবি। তখন ওর বন্ধুরা বলে, এখানে বৌদি থাকলে তাও একটা কথা ছিল, এখানে তো বৌদি নেই। তখন আদিত্য বলে, ভেতরে তো বৌদি আছে, বুঝতে পেরেছিস? তখনই যাদের থেকে মই এনেছিল তারা মইটা এসে নিয়ে যায়। তখন আদিত্য বলে, এবার কি করব? তারপরে ওর বন্ধুদের একজনকে ঘোড়া বানিয়ে ওপরে দেখার চেষ্টা করে যে পল্লবী কোথায় আছে। তখন সে সানিদের বাড়ির সিকিউরিটি গার্ডরা চলে আসে আর এসে বলে, এ কি, আপনারা এখানে? তখন তো আদিত্যর বন্ধুরা সবাই পালিয়ে যায়। তারপর আদিত্য কোনো মতেই সেখান থেকে মোটরসাইকেল করে বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ঝিনুককে সম্রাট একটা জায়গায় নিয়ে যায়। তারপরে চোখটা খুলে দিলেই ঝিনুককে দেখে ভীষণ খুশি হয়, কারণ সেখানে প্যারাশুট ছিল। তারপরে সেটার মধ্যে উঠেই আকাশে উঠতে থাকে সম্রাট আর ঝিনুক। অন্যদিকে দেখা যাবে যখন মিঠিকে পল্লবী জড়িয়ে ধরে রেখে আছে, তখনই সানির মা মিঠিকে খুঁজতে থাকে আর বলে, কোথায় লুকিয়ে বসে আছে, আজকে পাই, ওকে একবার পাই, মজা দেখাবো। এ বলে খুঁজতে খুঁজতেই এসে দেখে পল্লবী আর মিঠিকে। তখন তো সানির মা চিৎকার করে ওঠে আর বলে, মিঠি! তখন পল্লবীও ভয় পেয়ে যায়। তারপরে সানির মা বলে, কতবার বলেছি এই মেয়েটার সঙ্গে একদম কথা বলবে না, কতবার বলেছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। এই বলেই মিঠিকে মারতে যাবে, ঠিক তখনই পল্লবী সানির মায়ের হাত ধরে ফেলে। তখন তো সানির মা এই কাণ্ড দেখে চমকে যায়। অন্যদিকে দেখা যাবে ঝিনুক আকাশে উঠতে থাকে আর নিচের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গেলেই সম্রাট বলে, কি হলো ঝিনুক, ঠিক আছো তুমি? তখন ঝিনুক বলে, আমার না খুব ভয় করছে। তখন সম্রাট বলে, ভয় করবে কেন, আমি আছি তো সাথে। তোমার মনে নেই তুমি কি ভেবেছিলে, কি বলেছিলে? তোমার স্বপ্নই তো ছিল যে তোমার ফিয়ন্সে তোমাকে আকাশে উড়াবে। তখন ঝিনুক বলে, হ্যাঁ, আকাশে উড়বো, মাটিতে পাই পড়বে না। তখন সম্রাট সেই কথাগুলি বলে আর বলে, আর কি যেন বলেছিলে, চিৎকার করে কি বলবে? তখন তো ঝিনুক লজ্জা পেয়ে যায় আর ভীষণ খুশি হয়ে যায় এই আকাশে উঠতে দেখেই। তারপরে দেখা যাবে একটা হেলিকপ্টার আসে। তখন ঝিনুক বলে, কেমন যেন শব্দ হচ্ছে না, আমরা আবার এখান থেকে পড়ে যাব না তো? তখন সম্রাট বলে, না না, পড়ে যাবে কেন, আমি আছি তো সাথে। তখনই হেলিকপ্টার থেকে ফুল পড়তে থাকে আর তখন সম্রাট ঝিনুককে বলে, আই লাভ ইউ ঝিনুক। তখন তো ঝিনুক মহা খুশি। অন্যদিকে দেখা যাবে পল্লবীকে সানির মা ভীষণ অপমান করে আর বলে, তুমি এখানে আসার সাহস কি করে পেলে, কি করে আসলে এখানে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তোমাকে বলেছি না আমাদের বাড়ির আশেপাশে আসবে না? আর মিঠি, তোমাকে বলেছি না ওর সঙ্গে মিশবে না? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি।
তারপরে সিকিউরিটি গার্ডদেরকে ডাকে সানিমা আর বলে, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। তখনই দেখা যাবে মিঠি পল্লবীকে বলে, হ্যাঁ মাম্মা, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার মতো তোমাকেও না ওরা কষ্ট দেবে। তুমি চলে যাও মাম্মা। তখন পল্লবী বলে, না মিঠি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। তখন এই বলে আবার মিঠিকে জড়িয়ে ধরলে তখন সানিমা মিঠিকে সরিয়ে নেয় আর বলে, একদম না, একদম আমাদের বাড়ির মেয়েকে নিজের করার চেষ্টা করবে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও। তখন পল্লবী কিছু না বলতে পেরে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। তারপরে মেন গেট দিয়ে বেরোলেই তখন আদিত্য আসে আর এসেই বলে, মেন গেট দিয়ে যখন বেরোবেন তাহলে আমাকে ওখানে দাঁড় করে রাখলেন কেন? তখন পল্লবী কিছুই বলতে পারে না। তখন আদিত্য বলে, জানেন কত কিছু হলো? ওই মইয়ালারা মইটা নিয়ে গেল। তারপরেই সিকিউরিটি গার্ডদের সঙ্গে কত ঝামেলা হলো। আর এখন কিনা আপনি এই মেন গেট দিয়ে বেরোলেন। তারপরে পল্লবী বলে, আপনি আমার অনেক হেল্প করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার না এখন ভালো লাগছে না। এই বলে পল্লবী চোখে মুখে জল নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আদিত্য তাকিয়ে থাকে। তখন আদিত্য বন্ধুরা আসে আর এসে বলে, দাদা, তোমাকে ছেড়ে পালিয়ে গেছিলাম, ক্ষমা করে দাও। তখন আদিত্য বলে, আসলে তোর বৌদির আমার মনে হচ্ছে কোনো একটা কষ্ট আছে, চাপা কষ্ট। আর সেই কষ্টটার কারণ নিশ্চয়ই এই বাড়িতে লুকিয়ে আছে। তখন ওর বন্ধুরা বলে, মানে? তখন আদিত্য বলে, হ্যাঁ, এবার গোয়েন্দা হয়ে তোর বৌদির সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে যদি তোর বৌদির মনের মধ্যে আমি ঢুকতে পারি, আর এই সমস্যা না সমাধান আমি করবই। এই বলে আদিত্য পণ করে নেয় যে ও যেভাবেই হোক পল্লবীর মন ভালো করবে। অন্যদিকে ঝিনুককে নিয়ে আকাশে উড়তে থাকে সম্রাট। ওদিকে তো দেখা যাবে কমলা খুব চিন্তা করতে থাকে, পায়চারি করতে থাকে। তখন ঠাম্মি বলে, বৌমা, কি হয়েছে? আমার কাছে এসো, বসো। তখন কমলা গিয়ে বসলে ঠাম্মি বলে, তোমার খুব চিন্তা হচ্ছে না? বড় খোকা কোথায়? তখন কমলা বলে, ও অফিসে আছে মা, ওর একটু আসতে দেরি হবে বললো। ওর মনে আছে ঝিনুকের জন্মদিনের কথা। তখন ঠাম্মি বলে, সেই জন্য তোমার চিন্তা হচ্ছে তাই তো? যে মেয়েটা সম্রাটের সঙ্গে যে গেছে তুমি সেটা বড় খোকাকে বলতে পারোনি, আর এখন ও কখন আসবে সেজন্যই চিন্তা করছো। তুমি চিন্তা করো না বৌমা, আমি বড় খোকাকে বুঝিয়ে বলবো। তখন কমলা বলে, আপনি তো জানেন মা, ও হুটহাট রেগে যায়, তার জন্যই। যদি আবার আমার উপর রেগে যায়, রাগ করে? তখন ঠাম্মি বলে, না বৌমা, বড় খোকা রাগ করবে না, ও তো বোঝে। আর তাছাড়া পল্লবীর যখন সাগরের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তখনও তো ও এদিক ওদিক সাগরের সঙ্গে যেত, তখন তো বড় খোকা কিছু বলেনি। তাহলে সম্রাটের সঙ্গে তো ঝিনুক দিদি ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, কদিন পরে ওদের বিয়ে হবে। তাহলে এই নিয়ে চিন্তা করার কি আছে? তুমি চিন্তা করো না, আমি বড় খোকাকে বুঝিয়ে বলবো। তুমি না এত ভেবো না। তখনই কমলা খুশি হয় আর হাসলেই ঠাম্মি বলে, এই তো বৌমা, তুমি এরকম না হাসি খুশিই থাকবে। তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি মন খারাপ করে থাকলে আমাদের কি ভালো লাগে? তুমি চিন্তা করো না। ওইদিকে পল্লবী কাঁদতে কাঁদতে আসতে থাকে, চোখ দিয়ে জল পড়তে থাকে আর মিঠির কথাগুলোই মনে করতে থাকে যে মিঠিকে দিয়ে কত কষ্ট করাচ্ছে ওরা। তখন পল্লবী বলে, কি করব আমি? কি করে মিঠিকে ওখান থেকে বের করে আনবো? আমাকে তো কিছু একটা করতেই হবে, না হলে মিঠির কষ্ট আমি কিছুতেই দূর করতে পারবো না। অন্যদিকে সম্রাট ঝিনুককে নিয়ে রেস্টুরেন্টে যায়। যেমন যেমন ঝিনুকের স্বপ্ন ছিল ঠিক তেমন তেমন ভাবেই বার্থডে পালন করে সম্রাট। যা দেখে ঝিনুক ভীষণ খুশি, খুব এনজয় করে আর বলে, জানেন তো, আমি না এরকম রেস্টুরেন্টে কোনোদিনও আসিনি। হ্যাঁ, বাবা মা অনেকবার খাওয়াতে নিয়ে গেছে, কিন্তু এরকম নয়। তখন সম্রাট বলে, তাতে কি হয়েছে? আমার সঙ্গে তো তোমার বিয়ে হবে। এখন থেকে তুমি আর আমি, তোমার জগতে শুধু আমি থাকবো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।